শুভ সকাল। আজ 17ই মে 2025 মঙ্গলবার। জায়গাটা হচ্ছে রামসিং, বাঁশতলা, মুন্সিগঞ্জ। বাড়িটা হচ্ছে মালেক সাহেবের বাসা। আমরা এখানে এসেছি গত ডিসেম্বর মাসে। আজ মে মাস, মের 27 তারিখ। এই 5-6 মাসের মতো আমরা এই বাসায় ছিলাম। আজকে চলে যাব বাসা ছেড়ে। আমাদের নতুন বাসার ঠিকানা নিমতলা। আজকে শেষ দিন এই বাসায়। এই এলাকায় নতুন, পরিবেশটাও নতুন। এর আগে ঢাকাতেই ছিলাম, ঢাকা থেকে আমরা এখানে এসেছি। তো এটা একটা গ্রাম, সামনে ফসলের ক্ষেত। ফসলের ক্ষেত বলতে সবজি ক্ষেত বলা যায়। শীতকালে আলু চাষ হয়েছিল। আলু চাষ পরবর্তী যে মৌসুম, সেই মৌসুমে বিভিন্ন ধরনের সবজির আবাদ করা হয়েছে এখানে। তার মধ্যে রয়েছে চাল কুমড়া, চিচিঙ্গা, লম্বা বেগুন, পটল, এমনি লাল শাক, সাদা শাক। অপরূপ সবুজ শ্যামলিমা। এখন ভোর 6:30টার মতো বাজে। বিস্তীর্ণ মাঠ, সবুজে ভরা ফসলের ক্ষেত, নির্মল বাতাস, স্নিগ্ধ একটা পরিবেশ। এখন তো গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। সূর্যের প্রখরতা এখনো শুরু হয়নি। আর গত রাত্রে মেঘলা আকাশ ছিল, টিপটিপ করে একটু বৃষ্টিও হয়েছে, বাতাস ছিল। এই জন্য পরিবেশটা আরো স্নিগ্ধ, আরো ঠান্ডা বলা যায়, একটু ঠান্ডা। এই এলাকার বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর সবজি হয়। সবজি রপ্তানি হয় ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে, বিশেষ করে ঢাকাতে। রাস্তা দিয়ে সবজি নিয়ে যাচ্ছে। সামনে আড়ত রয়েছে, ধলাগাঁও বাজার। এই এলাকায় দুধ পাওয়া যায়, ফ্রেশ দুধ পাওয়া যায়, এবং দুধ সাশ্রয়ীও দাম। 50 থেকে 60 টাকার মধ্যে।
স্বল্প মূল্যে দুধ দিয়ে আমরা মিষ্টি তৈরি করা শিখেছি। সামনে তাল গাছ রয়েছে, তাল গাছে তাল। সামনে একটা জাম গাছ রয়েছে, জাম গাছে জাম পাকতে শুরু করেছে। সামনের যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিঘিরপাড় থেকে সিপাহীপাড়া মুক্তারপুর ওইদিকে চলে গিয়েছে, আর একদিকটা গিয়েছে এটা মাওয়া যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। রাস্তাটা খুবই বিজি। পূর্ব দিকে গেলে দিঘিরপাড় বাজার খুব বিখ্যাত একটা বাজার। এখান থেকে স্থানীয় কৃষকদের উৎপাদন করা শাকসবজি তো আছেই, আর এর সাথে সাথে যে হাঁস মুরগি একেবারে প্রান্তিক কৃষকের থেকে যেটা আসে তারাই বাজারজাত করে। দেশি মুরগি, হাঁস, গরু ছাগলেরও হাট রয়েছে ওখানে। ফ্রেশ মাছ পাওয়া যায়। হাটবার হচ্ছে শুক্রবার এবং সোমবার। দিঘিরপাড় যেতে আলদি নামক একটা বাজার পড়ে। এই এলাকার মাঠা খুবই বিখ্যাত। দুধ যেহেতু অ্যাভেলেবেল, এখানে মাঠা পাওয়া যায়, খুব সুস্বাদু মাঠা, যত্নের সহিত তৈরি করা। আর এটা প্রস্তুত করতেও এই এলাকার কারিগররা দক্ষ। বিদায় রাম সিং, হয়তো আর এখানে কখনো আসা হবে না। এই স্মৃতিটুকু রয়ে যাবে স্মৃতিতে, এবং মনে হবে স্বপ্নের মতো। এতদিন যে ছিলাম সব কিছু মনে থাকবে না, আস্তে আস্তে ফিকে হতে থাকবে এই ঘটনাগুলা। শেষবেলা একটা জাস্ট একটা রেখার মতো, একটা স্বপ্নের মতো, 1 সেকেন্ডের একটা রিভিউ হয়তো মনে আসতে পারে। আকাশে অল্প অল্প মেঘের আবহ। এখন একটা লঘুচাপ সৃষ্টি হচ্ছে, তার প্রভাব গত 1-2 দিন যাবৎ প্রকৃতিতে দেখা যাচ্ছে। তো রাম সিংকে ধন্যবাদ। এখানে প্রতিদিন আমি অফিস করছি। রাম সিং থেকে ঢাকা গুলিস্তান দূরত্ব প্রায় 45-50 কিলোমিটার হবে। এখান থেকে অটো করে 5 কিলোমিটার যে মুক্তারপুর থেকে বিআরটিসি বাসে গুলিস্তান। তো প্রতিদিন প্রায় এভারেজ 2.5 ঘন্টা 3 ঘন্টা করে সময় লাগে যেতে, আসতে আবার ওই রকম 3 ঘন্টার মতো। বিআরটিসির বাস
সার্ভিস ভালো দেয়, এসি বাস। তো সব মিলায়ে আর একটা আবাসস্থল আর একটা ঠিকানা পরিসমাপ্তি। 2005 সালে নিজের বাড়ি অর্থাৎ বাবা মায়ের বাসা ছেড়ে আসার পর এই ভাড়া বাড়িতে বিভিন্ন জায়গায় থেকেছি। এই 20 বছর। এর মধ্যে আরেকটা ঠিকানা বদল হলো। এই স্মৃতিটা সুখকর, মনোরম। বিশেষ করে এর যে একটা অভিনবত্ব রয়েছে, গ্রামে আমরা এর আগে থাকার সুযোগ পাইনি। এটা প্রচণ্ড ব্যস্ত একটা রাস্তার সাথে, ঢাকার সাথে 2 ঘন্টার দূরত্ব। আবার একেবারে অন্যদিকে একেবারে গ্রামীণ যে পরিবেশ, সেইটার একটা দ্বৈত চরিত্র এখানে রয়েছে। তো যাই হোক, বিদায় রামসিং, বিদায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা। আর হয়তো আসা হবে না, কিন্তু স্মৃতিটা বারবার ফিরে আসবে। ধন্যবাদ সবাই। সাথে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। তার মধ্যে মালটা, রাত্রের বৃষ্টি ফোঁটা মালটার উপর রয়ে গেছে। পশ্চিম আকাশে মেঘ, আজকে হয়তো আবার একটা মেঘলা বৃষ্টিমুখর একটা দিন হবে, এটা বোঝা যাচ্ছে। বাতাস এবং আকাশে পশ্চিম কোণে মেঘের ঘনঘটা। গাছপালা রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তো গাছপালার সাথে সাথে স্বাভাবিকভাবে পাখি উড়াউড়ি দেখা যাচ্ছে।